25শে মার্চের ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা করে হঠাৎ কেন বাতিল? তারেক রহমান সরকার কি তবে ইউনূস জামাতের পথই হাঁটছে? গণহত্যার কালোরাত স্মরণে অনীহা কেন? মুক্তিযুদ্ধের চেতনায় কি তবে নতুন সরকারেরও অ্যালার্জি রয়েছে? আওয়ামী লীগ কি তবে স্বাধীনতার একমাত্র রক্ষক? দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ 2026। আজ থেকে 55 বছর আগে এই রাতটিতেই ঢাকার আকাশ প্রকম্পিত হয়েছিল ট্যাঙ্কের গর্জনে, হায়নাদের বুলেট আর নিরাপদ বাঙালিদের আর্তনাদে। অপারেশন সার্চলাইট এক বীভৎস ইতিহাসের নাম, যে রাতটি স্মরণে আমরা বছরের পর বছর প্রতীকী ব্ল্যাক আউট পালন করছি। মোমবাতি জ্বালিয়ে শহীদের রক্ত কথা স্মরণ করছি, শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আজ সেই রাতই এক অদ্ভুত নিস্তব্ধতা, এক অদ্ভুত ঘোষণা। কিন্তু এই নিস্তব্ধতা কি শ্রদ্ধার নাকি অবহেলার? গতকাল সকালে ঘোষণা করা হয়েছিল রাত 10টা 30 মিনিটে দেশ জুড়ে 1 মিনিটের ব্ল্যাক আউট হবে। কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ছোট্ট একটি বার্তা জানানো হলো, এই কর্মসূচি পালন করা হবে না। কেন? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। প্রশ্ন জাগে 2026 সালে এসে আমাদের দেশের শাসনভার যাদের হাতে, তাদের কি তবে 25শে মার্চের রক্তের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? আজ আমরা তুলে ধরার চেষ্টা করব এই বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যের রাজনীতি। তারেক রহমান সরকার কি তবে সুকৌশলে ইউনূস জামাতের সেই একই পথে হাঁটছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ইতিহাসের সাথে হওয়া এইসব বেঈমানদের বিরুদ্ধে কথা বলা জরুরি। দর্শক, আমরা একটু নিউজটা দেখে আসি। BDNews24.com-এ কিছুক্ষণ আগেই খবরটা এসেছে, 25শে মার্চ কালোরাত স্মরণে ব্ল্যাক আউট কর্মসূচি হচ্ছে না। যেটা আমরা সকালবেলা দেখলাম, বিকালবেলা দেখলাম যে কর্মসূচিটা হচ্ছে। অন্তত নিজেদের কাছে একটা উপলব্ধি ছিল, আত্মতৃপ্তি ছিল যে না, 25শে মার্চের গণহত্যা দিবসটা বা সময়টাতে আমরা সেই আমাদের বীর শহীদদের বা 25শে মার্চে যাদেরকে গণহত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো। কি বলছে সেখানে? পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ভয়াল রাতটিকে আলো নিভিয়ে বেশ কয়েক বছর ধরে স্মরণ করে আসছে বাংলাদেশ, কিন্তু আজকে সেই স্মরণ করা হবে না বলেই হঠাৎ করে তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটা আসলে আমাদের অন্তরে, হৃদয়ে এক প্রচন্ড চপেটাঘাত করেছে, আঘাত করেছে এবং কষ্ট দিচ্ছে। সকালে ঘোষণা দেওয়া হয়েছিল 25শে মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয়েছিল পাকিস্তানি বাহিনী, সেই গণহত্যা দিবসে বিদ্যুৎ ও আলো নিভিয়ে 1 মিনিট প্রতীকী ব্ল্যাক আউট করা হবে। তবে রাতে জানানো হয় এই কর্মসূচি পালন করা হবে না। মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো বার্তায় এই কর্মসূচি পালন না করার কথা জানানো হয়। তবে কেন তা পালন করা হবে না তা কিছু বলা হয় না এই বার্তায়। পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞের ভয়াল রাতটিকে আলো নিভিয়ে বেশ কয়েক বছর থেকে স্মরণ করে আসছে বাংলাদেশ। এ সময় মোমবাতি জ্বালিয়ে হাতে ধরে দাঁড়িয়ে থাকা কর্মসূচি পালন করা হয়। দর্শক, এই 25শে মার্চের কালো রাত্রির যে ঘটনা, তার মাধ্যমে পাকিস্তান এই হানাদার বাহিনীদেরকে কিন্তু আমরা ঘৃণা প্রকাশ করি। তবে কি তারেক রহমান সেই তার মায়ের পথে, যে পাকিস্তানের জন্য তার মায়ের এত পীড়িত ছিল, সেই পীড়িতই কিন্তু তার জেগে উঠলো তারেক রহমানের ভিতর থেকে? সেই প্রশ্ন কিন্তু আজকে জনগণ করতেই পারে। 71-এ 25শে মার্চ কালো রাত্রে চালানো অপারেশন সার্চলাইটের বীভৎসতার উপর দাঁড়িয়ে মুক্তির যে যুদ্ধ শুরু হয়েছিল বা করেছিল বাঙালি জাতি, তার পথ ধরে 9 মাস পর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হত্যাযজ্ঞের যেই দিনটি জাতীয়ভাবে স্বীকৃত গণহত্যা দিবস হিসেবে, এই দিবস পালনের কর্মসূচি অংশ হিসেবে বুধবার রাত 10টা 30 মিনিট থেকে 10টা 31 মিনিট পর্যন্ত 1 মিনিটের প্রতীকী এই কর্মসূচি পালনের কথা এর আগে মঙ্গলবার সকালে সরকারি এই তথ্য বিবরণীতে জানানো হয়েছিল। এতে বলা হয়েছিল 1971 সালে 25শে মার্চে কালো রাত্রির প্রথম প্রহর স্মরণ করে 10টা 30 মিনিট থেকে 10টা 31 মিনিট পর্যন্ত বাংলাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিপিআই জরুরি স্থাপনায় বাংলাদেশ অবস্থিত বিদেশি মিশন সময় কর্মসূচি আওতামুক্ত থাকবে। দর্শক, এই ঘোষণাটা দেওয়ার পরও পরবর্তীতে এই রাতে আবার ঘোষণা দিয়ে তারা এই ধরনের একটা কর্মসূচি দিল, যা আমাদেরকে প্রচন্ডভাবে ক্ষুব্ধ করেছে এবং আঘাত করেছে। 25শে মার্চের এই যে ঘটনা, 25শে মার্চের কাল রাত কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাঙালির অস্তিত্বের লড়াইয়ের সূচনা। সেই রাতে পাকিস্তানি হায়নারা যখন ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তারা কোনো বিভাজন করেনি। শিক্ষক, ছাত্র, পুলিশ, সাধারণ মানুষ সবাই ছিল তাদের লক্ষ্য।
রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো রক্তের সাগরে পরিণত হয়েছিল। এই বিভৎসতার উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনতার শপথ নিয়েছিলাম। জাতীয়ভাবে স্বীকৃত এই গণহত্যা দিবস পালনের প্রধান অনুষঙ্গ ছিল 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি। এটি ছিল সেই সব শহীদদের প্রতি এক ফোঁটা চোখের জল আর এক মুহূর্তের নীরব শ্রদ্ধা। আজ যখন সরকার কোনো কারণ ছাড়াই এই কর্মসূচি বাতিল করে, তখন শহীদদের আত্মা কি শান্তিতে থাকতে পারে? যে রক্তের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড, যে রক্তের বিনিময়ে এই ভূখণ্ড হওয়ার পরে আজকে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যাদের রক্তের উপরে পাড়া দিয়ে, যাদের রক্তের বিনিময়ে এই দেশটা অর্জন করার পরে আজকে প্রধানমন্ত্রী হওয়ার মতো জায়গায় সে যেতে পারছে, সেই রক্তকে সম্মান জানাতে কেন এত তার কার্পণ্য? তবে কি বর্তমান সরকারের ক্ষমতার মসনদ ইতিহাসের চেয়ে বড় হয়ে গেল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজ বড় একটি প্রশ্ন তুলছেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কর্মকাণ্ড দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছে, তা জাতি এখন জানতে চায়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করার সূক্ষ্ম কারসাজি, জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা। আজ আবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতায়, তখন আমরা দেখছি সেই একই চিত্র। কেন এই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ে এত অ্যালার্জি? কর্মসূচি সকালে ঘোষণা করে রাতে বাতিলের রহস্য কি, এটা আজকে জাতি জানতে চায়। এটি কি কোনো শক্তির চাপ, নাকি বিএনপি দল হিসেবে নিজেদের সেই পুরনো স্বাধীনতা বিরোধী তকমার স্বাচ্ছন্দ্য বোধ করতে চাচ্ছে? জনগণ মনে করে ইউনূস জামাত যে পথ তৈরি করে দিয়েছিল, তারেক রহমান সরকার সেই একই পথে সগৌরবে হাঁটছে। স্বাধীনতার মহান স্থপতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে আড়াল করার এই চেষ্টা কি আসলে জনগণের সাথে বেইমানি নয়? আজ আমাদের তিক্ত হলেও সত্যটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান। এই 25শে মার্চকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া, আন্তর্জাতিক দরবারে গণহত্যার স্বীকৃতির জন্য লড়াই করা, এগুলো আওয়ামী লীগই করেছে। অনেকে সমালোচনা করতে পারেন, কিন্তু ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র দল হিসেবে নিজেকে প্রমাণ করেছে যারা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে ধারণ করে এবং যোদ্ধাদের বীরত্বের মূল্যায়ন করে। আজ যখন বর্তমান সরকারের আমলে ব্ল্যাক আউট বাতিল হয়, তখন সাধারণ মানুষ আফসোস করে বলছে, মুক্তিযুদ্ধ কি তবে কেবল আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি ছিল? না, নাকি অন্য সব দলের এই ইতিহাসের প্রতি চরম অনীহা? বর্তমান সরকারের এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে দেয় ৭১-এর চেতনা ধারণ করার সক্ষমতা সবার থাকে না। নতুন প্রজন্ম আজ দেখছে কারা ইতিহাসের ধারক আর কারা ইতিহাসের বিকৃতকারী। নতুন প্রজন্ম আজকে নিজে থেকেই বই খুলে দেখছে, তাদের এইসব প্রোপাগান্ডার কারণে, তাদের এইসব অন্যায় অত্যাচারের কারণে নতুন প্রজন্ম বই খুলে দেখছে সঠিক ইতিহাস কি। সুতরাং তারেক রহমান, জামাত, ইউনূস, আপনারা আজ না হয় কাল কেউ এর শোধ থেকে পার পাবেন না। এই দেশের জনগণ সম্পূর্ণভাবে যখন প্রতিরোধ করে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, যখন বুঝতে শিখবে যে আপনারা এই জাতির সাথে কি তামাশা করছেন, তখন আপনাদের পালানোরও পথ থাকবে না। বর্তমান সরকারকে মনে করে দিতে চাই, দেশের নতুন প্রজন্ম কিন্তু এখন আর বোকা নয়। তারা ইন্টারনেটের যুগে ইতিহাস খুঁজে নেয়। 25শে মার্চের কালো রাতকে ছোট করার চেষ্টা করলে তার জবাব সময় মতো জনগণ দিবেই। মুক্তিযুদ্ধের আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের পরিণতি কখনোই ভালো হবে না। তারেক রহমান সাহেব, আপনার সরকার কি কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য স্বাধীনতার মৌল চেতনাকে বিসর্জন দিবে? যদি আজ ব্ল্যাক আউট বাতিল হয়, কাল হয়তো জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়েও প্রশ্ন তোলা হবে। এই আপোষকামিতা আর অ্যালার্জি রাজনীতি বাংলাদেশের মানচিত্রের জন্য এক অশ্লীল সংকেত। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে কোনো সরকারই বাংলাদেশের দীর্ঘস্থায়ী হতে পারে নাই, আর পারবেও না। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, 25শে মার্চ আমাদের শোকের দিন, আমাদের শপথের দিন। কোন সরকারের খামখেয়ালি পানায় এই দিনের মহত্ব কমে যাবে না। যদি রাজপথে আলো জ্বলে থাকে, বাঙালি হৃদয়ে আজ ব্ল্যাক আউট চলবেই। আমরা স্মরণ করব সেই সব বীরদের যাদের রক্তে আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। সরকারের এই হঠকারী সিদ্ধান্তে আমরা তীব্র প্রতিবাদ জানাই। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো রাজনীতি বরদাস্ত করা হবে না। আমি মনে করি দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আগামীকালকে 10:30 সবাই যার যার ঘরের বাতি বন্ধ করে দিয়ে নিজের থেকে আমরা এই কর্মসূচি পালন করব, এবং এই কর্মসূচি জনগণের একটা কর্মসূচি হিসাবে আমরা বলতে চাই, আমরা স্ব জায়গা থেকে
এই বাতি বন্ধ করে এই গণহত্যার প্রতিবাদ করব। তারেক রহমানের সরকার করলো কি করলো না সেটা আমাদের দেখার বিষয় নয়, তবে এর পরিণাম তারেক রহমানকে আজকে অথবা কালকে ভুগতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন সরকার এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত কি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ? নতুন প্রজন্ম কি এর সঠিক জবাব দিবে? আপনার মূল্যবান কমেন্ট এবং প্রতিবাদী মতামতে কমেন্ট আমাদের বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই প্রতিবাদের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। সজাগ থাকুন, নিজের ইতিহাসকে নিজেই রক্ষা করুন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।